নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে কাঁচা টমেটো দিয়ে মুসুর ডাল। এখন শীতের সিজন, আর এই সিজনে কাঁচা টমেটো কিন্তু বাজারে বেশ পাওয়া যাচ্ছে। পাকা টমেটো তো আমরা সবসময় খেয়ে থাকি, আজকে আমরা বানাবো কাঁচা টমেটো দিয়ে মুসুর ডাল। তার জন্য দেখুন, আমি আমার প্রয়োজন মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি, কাঁচা টমেটো রেখেছি, কেটে রেখেছি, 2টো কাঁচা টমেটো নিয়েছি, আর কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা গ্রেট করে রেখেছি, সেটা আগেই দেখিয়ে দিলাম। আর এখন ডালটাকে ভালো করে ধুয়ে লবণ দিয়ে প্রেশার কুকারে 1টা কি 2টো হুইসেল দিয়ে আমি বন্ধ করে রাখবো। আর এদিকে দেখুন, কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি, আমি সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলেই রান্নাটা ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা। দেখুন, এটা কিন্তু সিটি পড়ার জন্য একেবারে তৈরি হয়ে গেছে, গ্যাসে আমি বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে। তো এদিকে তখনকে আমি ফোড়নটা তৈরি করে নিচ্ছি। আর টমেটোটা যেহেতু ভাজবো, সেই জন্য ওইদিকে গ্যাসে প্রেশার কুকারে সেদ্ধ হতে থাক ডালটা, আর এদিকে আমি টমেটোটাকে ভেজে নেব। আপনারা চাইলে কাঁচা টমেটো প্রেশার কুকারে ডালের সাথে সেদ্ধ করতে দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে একটা কাঁচা গন্ধ উঠে টমেটোর, সেই জন্য আমি টমেটোটাকে একটু তেলে ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে। আর শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে দিয়েছিলাম ফোড়নে, সেটা ভালোভাবে বলা হয়নি, তাই বলে দিলাম। আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেল, ফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছিল, তখন আমি দিয়ে দিলাম এই কুচিয়ে রাখা টমেটোগুলো। আমি 4 ভাগে ভাগ করে নিয়েছিলাম একটা টমেটোকে, তবে তাই জন্য আমার শক্ত হয়ে রয়েছে, দেরি হচ্ছে সেদ্ধ হতে। আর এটাকে কিন্তু আপনারা আরও পাতলা করে করে কেটে নিতে পারেন, তাহলে খুব সহজেই এটা নরম হয়ে যাবে। একটু দিয়ে দিলাম গ্রেট করা আদা, আর দিয়ে দিয়েছি লবণটা দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাই জন্য লবণটাকে দিয়ে দিলাম। আর বেশি লবণ দেওয়ার দরকার নেই, কারণ সেদ্ধতেও আমি দিয়েছি। আর দেখুন, সিটি পড়ে গেছে, এবার আমি এটাকে বন্ধ করে রেখে দেব। আর দেখুন, হলুদটা দিয়ে দিলাম। আর ডালটাকে খুব বেশি গলিয়ে দেওয়া যাবে না, আমি এমনভাবে সেদ্ধ করেছি খুব বেশি যাতে গলে না যায়। তো যাই হোক, এখন আমি ডালটাকে ফোড়নের মধ্যে বা তেলের মধ্যে দিয়ে দিলাম, আর এইভাবে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এবার দেখুন, ডালটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। আর সামান্য একটু চিনি দিচ্ছি 1 চামচ, কারণ এই ডালে একটু চিনি দিলে খেতে ভালো লাগবে, যেহেতু টমেটোর ডাল একটু টক ভাব থাকে। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা কয়েকটা, আর সব শেষে দিয়ে দেবো 1 মুঠ ধনেপাতা। এই 1 মুঠো ধনেপাতা দিয়ে আমি বেশিক্ষণ কিন্তু ফোটাবো না। আর ডালটা আপনাদের ঘনত্বটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে রাখবেন। আমি কিন্তু এইরকম খুব বেশি ঘন করিনি, যেহেতু ভাতের সঙ্গে খাবো, আপনারা দেখলেই ঘনত্বটা বুঝতে পাচ্ছেন। এই রকম ঘনত্ব রেখে একটু পাতলাই আছে, এইভাবেই কিন্তু আমি ডালটাকে নাবিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও একটু ঘন করতেই পারেন। আর নিরামিষের দিনে বলুন বা যে কোনো দিনে এরকম কাঁচা টমেটো দিয়ে আপনারা ডাল বানাতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। পাকা টমেটো তো আমরা সবসময়ই খেয়ে থাকি, কিন্তু কাঁচা টমেটো এই সিজনেই পাওয়া যায়, তাই সবার আগে এরকমভাবে একবার কাঁচা টমেটোর ডাল বানিয়ে আপনারা খান, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আর দেখুন, ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলো, আর খেতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আপনারাও একবার ট্রাই করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।